আসসালামু আলাইকুম। আজকে বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। প্রথম নাম্বার তথ্য হচ্ছে, গরু যদি আমাদের মা হয়, যে সকল হিন্দু ভাইয়েরা বলেন গরু আমাদের মা, গোমাতা যারা মানেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা। গরু যদি আমাদের মা হয়, তাহলে গরুর দুধ আপনারা কেন বিক্রি করেন বলেন? সেই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। অর্থাৎ আপনি আমি যখন আমার মায়ের দুধ খেয়েছিলাম, তখন কি দুধ খাওয়ার পরে অবশিষ্ট দুধ, আপনার মায়ের দুধ বা আমার মায়ের দুধ, আমরা কি কখনো বিক্রি করেছিলাম দহন করে? কখনো করি নাই। তাহলে গরুর দুধ বাছুর খাওয়ার পরে তারপরে আপনারা কেন সেই গরুর দুধ আপনারা বিক্রি করেন বলেন? এরপরে দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে, স্বাভাবিকভাবে গরু যদি আপনার মা হয়, তাহলে বাছুর হচ্ছে আপনার ভাই অথবা বোন। বাছুরকে বেঁধে রেখে আপনি কেন দুধ খেয়ে থাকেন? অর্থাৎ গরু তো আপনাকে ইচ্ছাকৃতভাবে দুধ দেয় না, ওর বাছুরকে খাওয়ায়, কিন্তু আপনি জোরপূর্বক বাছুরটাকে বাইধা, অর্থাৎ ও হয়তো বা আপনার ভাই হয় অথবা বোন হয়, হ্যাঁ, কিন্তু আপনি জোরপূর্বক বাছুরটাকে বেঁধে রেখে তারপরে সেটার থেকে দহন করে আপনি খান। কেমন যেন আপনার ছোট ভাই বা ছোট বোন রয়েছে, ওকে রেখে আপনি আপনার মায়ের দুধ খাচ্ছেন, এমনটা মানে বোঝা যায়। এটা কেন করেন? এটা হচ্ছে প্রশ্ন। এরপরে আসেন, আমরা জানি আমাদের মাকে ভালো জায়গায় রাখতে হয়, ভালো স্থানে রাখতে হয়, কিন্তু আপনার গরু যদি আপনার মাই হয়, তাকে রাখেন কোথায়? গরুর খাটালে অথবা গোয়াল ঘরে। হ্যাঁ, সেখানে সে নোংরাভাবে থাকে, আবর্জনাযুক্তভাবে থাকে। হ্যাঁ, আপনার মাকে, আপনি প্রকৃত মা যিনি রয়েছেন, তাকে আপনি খাটে শোয়ান, বিছানায় শোয়ান, কিন্তু গরুকে আপনি ওইভাবে নোংরা জায়গায় রাখেন। মাকে তো উত্তম জায়গায় রাখতে হয়, তাহলে আপনি এইভাবে কেন নোংরা জায়গায় রাখতেছেন? এই হচ্ছে প্রশ্ন। আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে, যেমন আমরা বলি, মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপোশ বানাইয়া দিলে ও শোধ, এটার ঋণ শোধ হবে না। তাহলে দেখুন, গরুর দুধ খাইলেন, তাহলে তো গরু আপনার মা। গরু যদি আপনার মা হয়, তাহলে আপনার চামড়া দিয়ে গরুকে জুতা বানিয়ে দিবেন, কিন্তু সেটা তো করেনি না, বরং গরুর চামড়া দিয়ে আপনি আবার জুতা বানাইয়া পরেন। তাহলে কী